সিঁড়ি আজ থেকে বিভ্রান্ত হবেন আমি কিভাবে সিঁড়িটা করলাম। যেহেতু 6টা 5 হচ্ছে 6 10 60, আর এদিকে 6 6 36 3 ফিট। শাটারিং মিস্ত্রি হচ্ছেন, শাটারিং মিস্ত্রি হয়ে ভালো কাজ করছেন, ভালো কাজ করতে এসে সিঁড়ির কাজে আপনি কমজোরি হয়ে যাচ্ছেন। তো কমজোরির একটাই উদ্দেশ্য, বলবেন সিঁড়ি বারবার করছেন, বারবার ভুল করছেন, তো ভুলের এখানে কোনো কারণ নেই। তো সিঁড়ি কিভাবে হচ্ছে আপনারা কারণগুলো আজকের ভিডিও তো ভালো একটু বুঝে নাও। ভালো বুঝতে পারলে আপনাকে আজ থেকে আর হ্যারেস্ট আর ভালো ভুল করতে হবে না, সঠিক কাজটা ভালো করতে পারবেন। তো আমি সিঁড়িটা করব কিভাবে, তো দেখুন আমার এখানে হাইটটা আগে। আমার এখানে হাইটটা 3 ফিট আসছে, আমার ঢালাই টপ নিয়ে 3 ফিট যেহেতু আসছে, তাহলে আমাকে এখানে সিঁড়ির প্যাচেসটা যদি 6 ইঞ্চি হয়, তাহলে আমার এখানে 6টা 5 হচ্ছে। তো 6টা 5 আমি কিভাবে নেব, কত ইঞ্চি এখানে আমি জায়গায় শাটারিং নেব। তোমাকে এখানে জায়গায় শাটারিং নিতে হবে, তোমাকে এখানে এখানে শাটারিংটা তোমাকে 60 ইঞ্চি নিতে হবে। এই যে 5 12 60, আর ওখানে আপনার, আর এই যে এখান থেকে চুচটা আছে, যে দেখতে পাচ্ছেন সেন্টারটা যে মেরেছি 60 ইঞ্চিতে আমি চুচটা মেরেছি। এই যে আপনারা ফিতাটা দেখুন, এই যে 60 ইঞ্চি। তো 60 ইঞ্চিতে আমি যে 6টা 5 বললাম, তাহলে 6 10 60, 1 2 3 4 5 6। তো 6 10 60 এখানে ফিতাটা দেখান। এই যে দেখুন 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি আছে। তারপরেরটা এই যে 10 ইঞ্চি আছে, তারপরেরটা 10 ইঞ্চি আছে। তাহলে 10 20 30 40 50 60, এখানে 60 হয়ে যাচ্ছে। যেহেতু চুচ আছে, চুচ থেকে 10 ইঞ্চি আগে চলে আসছে। তাহলে এবার যদি আমি এখানে 3 ফুট দেখাই নুন, তাহলে ধাপের হাইটটা কত দেখাবে, তাহলে 6 ইঞ্চি। এই যে দেখুন কত আছে, 6 ইঞ্চি আছে। এটা দেখুন কত আছে, 6 ইঞ্চি আছে। তো সবগুলোই আমাদের যদি 6 ইঞ্চি হয়, তো আপনারা ভুল করছেন, ভুল করার পরে আপনারা অনেক বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কেন বিভ্রান্ত হচ্ছেন, তো আজ থেকে আর বিভ্রান্ত হতে হবে না। তা আমি কি বললাম, এটা 60 নিয়েছি আমি, এটা সেন্টারিংটা এটা আমি 60 নিয়েছি। আর এটা যেহেতু আমার ঢালাই, এই যে দেখছি রড বাঁধা আছে, তো রড ছাদের কমপ্লিট আমার এখানে 3 ফুট হয়ে যাচ্ছে, যে 3 ফিট 3 ফুট হয়ে যেত আমার এখানে। এই 16 পিনটা আমি নেওয়ার পরে আমার সিঁড়িটা অটোমেটিক মিলে যাচ্ছে। আর একটা আমি ছোট টিপস বলবো, যে আপনারা কাজ করছেন, কাজ করতে করতে আপনারা সব কাজ ভালো করছেন, কিন্তু সিঁড়ির কাজে ফেল মেরে, সিঁড়ির কাজে ফেলের যে আমি কি বললাম, আগে হাইটটা দেখে নেবেন আমার টপ লেভেল কত হচ্ছে। যেটা হচ্ছে এটা 3 ফিট, এটা যদি 4 ফিট হলে 8টা হতো, 5 ফিট হলে 10টা হতো, তো আমাকে 6 ইঞ্চির 5 হিসেবে, তাহলে আমাকে তখন এটা আমার এই হাইটে যা হবে তার থেকে 10 ইঞ্চি আমি চওড়াই নেবো। এই যেটা এদিকে হাইটে 6 ইঞ্চিতে নিয়ে যদি আমি এদিকে 10 ইঞ্চি নেবো, মানে এটা 6 ইঞ্চির হিসাবে কথা বলছি। কারণ 5 ইঞ্চি 5 হলো 5 ইঞ্চির ক্ষেত্রেও সেটাই হবে। হাইটে যদি আমার এটা 15 ইঞ্চি হয়, তো আমি এদিকে 30 ইঞ্চি নেবো, তো আমার এটা 16 পিনের হিসাব এটা। তো সিঁড়ি আজ থেকে বিভ্রান্ত হবেন আমি কিভাবে সিঁড়িটা করলাম। যেহেতু 6টা 5 হচ্ছে 6 10 60, আর এদিকে 6 6 36 3 ফিট। আর একটা ছোট কথা বলি, আমাদের এই যে বিমগুলো আমরা করেছি দেখতে পাচ্ছেন, এই যে বিমগুলো করেছি, এই বিমগুলো অনেক ক্ষেত্রে বললেন যে এখানে আপনি 10 ইঞ্চি বিম দেননি কেন, এখানে হয়তো 10 ইঞ্চি বিম দিয়েছেন, তো এই বিমটা কেন 10 করেননি। তো এই বিমটা অনেক ক্ষেত্রেই হয় না, যখন আমার জায়গা শর্ট হয়ে যাবে, তো আমি এটা যেহেতু 5 ইঞ্চি গাঁথনি করেছি, তো 5 ইঞ্চি গাঁথনি তো আমার এখানে 4টে রড ব্যবহার করা হয়। কিভাবে হয়, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা দুটো রড টানা নিয়েছি, দুটোকে আমি মেরে কলমের সাথে কলম মানে কানেক্ট করে নিতে, এটাও আমার একটা বিম চলে আসছে এটা। তো এই বিম গুলো হয় যে আপনারা দেখছেন যে এটা বিমটা আছে 10 ইঞ্চি, এই যে এটা 10 ইঞ্চি, আর এটা মাপতে যাচ্ছেন এটা 5 ইঞ্চি। তো এটা তো 4টে রড দিচ্ছেন, এটা তো দিচ্ছেন, তাহলে বলবেন যে এটা কমজোরি হয়ে যাচ্ছে আর এটা বেশি হার্ড হয়ে যাচ্ছে। না, ওটা কোনো কথা নয়। এখানে হয়তো খাবারটা কম পড়ছে, কিন্তু আমাকে দেখতে হবে থিকনেসটা এখানে কত আছে। আমার এখানে রডের থিকনেসটা দেখতে হবে কত আসছে। তো আমার এখানে থিকনেসটা ভালো বুঝতে হবে, যেখানে আমার কভারিংটা রডের আসছে কিনা। তো এই বিম নিয়ে অনেক কথাই বলছেন অনেক লোক, যে এই বিমটা কেন কম দিয়েছেন, এটা হয়তো বেশি দিয়েছেন। আমার যেরকম জায়গা যেরকম কাজ সেরকম পজিশন বুঝে আমাকে কাজটা করতে হবে। আমার এখানে 5 ইঞ্চির আর 25 সেন্ট নেই, আমি 5 ইঞ্চি পেয়েছি, আর 5 ইঞ্চি হলে তো আমার এটা 10 ইঞ্চি বিম হতো। তো 25 সেন্ট নাই বলে তো আমাকে সবসময় কভারিং গেলা দেখতে হবে, যে মানে কভারিংটা ঠিকঠাক আছে কিনা। এই কভারিং যদি আপনাদের থাকে, তো আশা করি আর সমস্যা হবে না। তো এটা আমি 10 করেছি, এটা 5 করেছি, আপনারা এই কথাটা বলছিলেন, তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা সমস্যা করবেন না।